হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ভেজ ডাল। গরম ভাতে এটা খুব সুন্দর খেতে লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। তারপর এখানে 150 গ্রাম মুগ ডাল আমি খুব ভালো করে ভেজে নেব, হালকাভাবে। এবার আমি ডালটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। দেওয়ার পর ডালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, সেটা কড়াইয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। ডালটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি ডালটাকে ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে আমি প্রথমে ফুলকপি টুকরো করে কেটে রেখেছি, সেটাকে একটু ভেজে নেব। ভাজার সময় অল্প একটু লবণ দেব, আর ফুলকপিটা আমি একটুখানি গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুলকপিটাকে হালকা লাল লাল করে ভাজবো। একটু লবণ দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিটা তুলে নেব। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো যে কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে ভেজে নেব, যেমন গাজর, বিন আর ক্যাপসিকাম দিয়ে দেবো। এর মধ্যে সামান্য লবণ। ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোকেও আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে কাজু বাদামগুলোকে দিয়ে হালকাভাবে ভেজে নেব। কাজু বাদামগুলোকেও তুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটুখানি গোটা জিরে দিয়ে ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে দিয়ে দেব আদার পেস্ট আর 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়োটা। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো,
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে যে সমস্ত সবজি কাজু বাদাম ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। ডালটা খুব ভালো করে ফোটা শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। তাহলেই তৈরি হয়ে যাবে ভেজ ডাল। এটা মুগ ডাল দিয়ে করেছি আমি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের মতন এখানেই শেষ করলাম।